অনেকেই অনেক কিছু চাপা দিতে, এই দেবী ঠাকুর কোনো চাপা দিতে না। আমার যদি কোনো ভয় থাকে, আমার যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে আপনাদের সামনে এসে কথা বলতাম না। আমার কোনো ভয় নেই, কোনো দুর্বলতা নেই। যারা কাজ জানে তারা কাজ বোঝাই দিতে পারে। কথাই আছে, যে ভালো করতে পারে সে খারাপটাও করতে পারে, যে মানুষের উপকার করতে পারে মানুষের ক্ষতিও করতে পারে। মরণবান কখনো শুনেছেন? অনেকেই বলে যে আমার আজকে এটা করে দিতে হবে, সেটা করে দিতে হবে। ভাই, টাকা খরচ করতে হবে, টাকা খরচ না করলে আপনি কখনো আগাইতে পারবেন না। আর এই সব কাজে আপনাকে বিশ্বাস এবং মন সব কিছুই ভালো রাখতে হবে। বিশ্বাস যদি আপনি না রাখতে পারেন, বিশ্বাসটা যদি আপনি অর্জন করতে না পারেন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক কিছু ব্যয়বহুল খরচ, ব্যয়বহুল জিনিস, এই জিনিসগুলো অর্জন করতে আমার অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সবার কাছে, যে আসলেই বর্তমানকার যুগে, বর্তমানকার বাজারে যে জিনিসের দাম, আসলে আপনারা যারা বাজার খরচ করেন বা সদাই করেন তারাই বুঝেন যে কি পরিস্থিতি, কি অবস্থা। এই দিদি ঠাকুর আপনাদের অনেক দিন যাবৎ থেকে আসতেছে এই কাজগুলো করে, প্রায় 20 থেকে 30 বছর চলতেছে আমার বয়স। অনেকেই ঘরে বসে বসে উকুন মারে আর মানুষের চুকলামি করে, মানুষের কিভাবে ক্ষতি করা যায়, মানুষের কিভাবে মানুষের ফুটকিতে আঙুল দেওয়া যায়, মানুষে কিভাবে টেনে হেঁচড়ে নিচে নামানো যায়। ভাই, মানুষ গাছে উঠাই দিতে পারে কিন্তু গাছ থেকে নামা দিতে পারে না। মানুষের কিছু কিছু জ্ঞানের জন্য, কিছু কিছু বুদ্ধির জন্য আজকে রাস্তায় নেমে যায়, চুরি ডাকাতি রাহাজানি অনেক কিছুই করে। তো মানুষ চুরি করে কিসের জন্য? পেট দেয়, ইনকাম করেন। ভালো রাস্তায় চলেন, ভালো রাস্তায় ফিরেন। কখনো নির্যাতন মানুষের উপরে করবেন না, মানুষকে টর্চারিং করবেন না, মানুষের ক্ষতি করবেন না, মানুষের উপকার করবেন। আজকে মানুষের ক্ষতি করবেন, কালকে আপনি নিজেই সেই ক্ষতিতে পড়ে যাবেন। আজকে আপনি আমার জন্য খাল করবেন, সেই খালে আপনি নিজেই করবেন। দেখেন, মানুষ কিন্তু বর্তমানে রহরহ বাটপারি, চিটারি, রাহাজানি, চুরি অনেক কিছুই করে খাচ্ছে। তো ভাই, যারা কাজ জানে ওদের ভাতের কখনোই অভাব থাকে না, ভাত ছিটালে টাকার অভাব নেই। আমি কাজ জানি, পরিশ্রম করি, পরিশ্রম করে আপনাদের উপকারে আসি, উপকার করি, কখনো ক্ষতি করি না। আর 10 টাকা এই পর্যন্ত কেউ যদি বলতে পারে সে মেরে খেয়েছে, না, মেরে খাবে। তো দিদি ঠাকুরের কার্যকলাপ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই এই দিদি ঠাকুরের নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, না দেখে কেউ যাবেন না। জয় বাবা।